একটা গান লিখো আমার জন্য। ওয়েট ওয়েট ওয়েট, কোথায় যাচ্ছ? চলে যেও না। কিচ্ছু গান লিখতে হবে না, কোনো গান লিখতে হবে না, শুধু সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ। হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। সকাল সকাল হাজির হয়ে গেছি সোনাইস ফ্যামিলি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আজকে সারাদিনের আমার কাহিনী। আর আমিও ভালো আছি আপাতত। কালকে রাত্রিবেলা খুব সর্দি লেগে গেছিল, তো এখন ঠিক আছে। গুড্ডুরও আজকে একটু হালকা হালকা ঠান্ডা লেগেছে, তো গুড্ডু অলরেডি বেরিয়ে গেছে, ড্যাডি নিয়ে চলে গেছে। ওর আজকে এক্সাম, ওর আজকে ইভিএস আছে, রাইমস আছে। তা আমার আজকে উপোস, আমার আজকে ফাস্টিং, বিপত্তারিণী পুজো আমি করব। তো মন্দিরে যাব না, আমার শরীরও ভালো না, তারপরে প্রচণ্ড লাইন পড়ে, তো আমি মন্দিরে যাব না। শাশুড়ি মা আমাকে বুঝিয়ে দিয়েই গেছে কিভাবে করতে হবে কি, তো আমি বাড়িতেই করছি, সেইভাবেই করব। তো তোমরা সবাই কেমন আছো? অবশ্যই ভালো আছো সবাই। তো আমি চাই তোমরা আরও ভালো থাকো সবাই, আর আমার ফ্যামিলির সঙ্গে একদম সাথে থাকো। যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা সঙ্গে আছো তারা আমার সঙ্গে থাকো। তো আজকে রান্নার তো কোনো ঝামেলা নেই, রান্না নেই। আর অ্যাকচুয়ালি কালকের নিরামিষ যা যা ছিল, ডাল তরকারি যা ছিল সব আছে, রয়ে গেছে। তো সোনাইয়ের হয়ে যাবে, কালকে রাতে ছোলার ডাল হয়েছিল, গুড্ডুরও ছোলার ডাল হয়ে যাবে। তো সোনাইকে বললাম যে তোমরা ডিমের অমলেট করে খেয়ে নিও। এবার গুড্ডুকেও নয় আজকে একটুখানি অমলেট খাক কি পোচ খাক, ওকে একটুখানি ডিম করেই দেবো। কি করব, দুদিন কি নিরামিষ ওরা খেতে পারে? তাও কালকে গুড্ডুকে নিরামিষই খাইয়েছি, ওকে কিচ্ছু দেয়নি। তো আজকে ভাবছি তাই কিছু একটু করে দেবো ডিমের। এবার অ্যাকচুয়ালি উপোস করে না ধরতেও ইচ্ছে করে না, এবার কি করা যাবে, এবার বাচ্চা মানুষ খাওয়াতেও তো হবে। তো আমার পুজোর যেহেতু আছে, তো এই কারণে আমাদের নিরামিষই চলছে আর কি। তো আর আজকে রাত্রিবেলা আমাকে তো খেতে হবে, একবারই আমি খাবো, মানে পুজোর পরে প্রসাদ খাবো। আর আমি আর দুপুরবেলা কিছু খাবো না, ওই প্রসাদ একটু মুখে দেবো, 13টা ফলই একটু কেটে কেটে মুখে দেবো ব্যাস। আর সন্ধেবেলার দিকে, ওই সন্ধে বলতে রাত্রিবেলা আর কি, লুচি সুজি খাবো। তো আমার সুজিটা আমি অত প্রেফার করি না, আমি মিষ্টি জাতীয় জিনিস অত বেশি ভালো খাই না বলে। আর দূর 13টা লুচি তো ওই ছোট ছোট করে করতে হয়, বড় লুচি কি 13টা খাওয়া যায় বাবা? 3-4টের বেশি আমি এমনিতেই তেলে ভাজা খাওয়া পছন্দ করি না, খুব একটা খেতে পারি না, আমার গা গোলায়। তো সেই কারণে 13টা ওই গুনে গুনে ছোটো ছোটো করে 13টা ভাজবো, ওটা ওই গরম গরমই খেয়ে নেবো। আমি আর লুচি সুজি ফুজি আর করবো না। আর সোনাইও আজকে খাবে বললো, সোনাই যদি পরোটা খায় কি লুচি খায় যা খাবে, ছোলার ডাল আছে, ছোলার ডাল দিয়ে ওরা খেয়ে নেবে। আর গুড্ডু রুটি ভালো খায়। তো রাতের আমাদের আজকে এই ভাজা এই হবে আর কি। এই টুকটুক করে গুছিয়ে গুছিয়ে রাখছি, কি নেব না নেব সব এক জায়গায় জড়ো করে রাখছি, তারপরে একেবারে স্যাটারডেতে প্যাকিং। দিদি চলে এসছে কাজের। এটা গুড্ডুর গোলুমলু, এইভাবে শুয়ে রেখেছে। এটা ওকে ওর ঠাম্মা দিয়েছিল, কাশ্মীরে গেছিলাম যখন আমরা, কাশ্মীর থেকে ওর ঠাম্মার দেওয়া। হেয়ার টোনারটা দেব, শ্যাম্পু করব আজকে, তো এইটা দিয়ে ঘন্টাখানিক রেখে তারপর শ্যাম্পু করে ফেলবো। সোনাই গুড্ডুকে আনতে গেল স্কুলে, আজকে আমি বেরোলাম না, আমার শরীরটাও ভালো না, কেমন এখনও সেই ঠান্ডা ঠান্ডা একটা ভাব, কেমন যেন শরীরটা খুব একটা ফিট না। গুড্ডুরও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে বলতে সকালবেলা আজকে একটু মাথা যন্ত্রণা বলছিল, একটু হালকা করে একটু বাম লাগিয়ে দিলাম। তারপর ওই যে বাচ্চাদের যে গ্রোথ পেনটা হয়, সেই দুদিন ধরে কালকের থেকে সেই সমানে পা কামড়াচ্ছে, পা টিপে দিতে হচ্ছে। ছেলেটারও শরীরটা ভালো না, আসুক, ও আসার পরে তারপর আমি মাথা ঘষে, আমার তো মাথা ঘষতে হবে আজকে, মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে তারপর স্নানটা করবো। একটুখানি সিরামটা তো দিলাম, সিরাম তো না, টোনারটা দিয়ে রেখেছি। তো আসুক, তারপর আমি স্নান করব, গুড্ডুকে স্নান করাবো, ওকে খাইয়ে ঠাইয়ে তারপরে আমি এইসব জায়গা পরিষ্কার টরিষ্কার করে তারপর আমি পুজোতে হাত দেবো। কারণ পুজোতে একবার হাত দিলে অনেক টাইমের ব্যাপার, আমার আজকে অনেকক্ষণ লাগবে পুজোতে। কারণ পাঁচালি পড়বো, বিপত্তারিণীর ব্রত কথা পড়বো, ব্রত কথা পড়ে করবো। তো আমি আর মন্দিরে গেলাম না,
মেনলি সোনাই বারণ করছে যে না শরীরও ভালো না, প্লাস মন্দিরে গিয়ে অত সময় ওই লাইনে দাঁড়ানো ও পছন্দ করে না, যে না মন্দিরে যেতে হবে না, আমি মা নেই, তুমি যেইভাবে মা বলেছে সেইভাবে ঘরেই দিয়ে দাও, মন্দিরে যেতে হবে না, তাই মন্দিরে যাচ্ছি না, আমি বাড়িতেই দিচ্ছি। আজকে গুড্ডুর শরীরটা খুব খারাপ হয়েছে, বলছিলাম সকালবেলা ওরকম বলছিল শরীরটা, স্কুল থেকে আজকে পুরো বমি করতে করতে এসছে, স্নান করিয়ে একটুখানি খাওয়ালাম, ওই যে আবার বমি করে দিল, পুরো খেতে পারলোই না, যেটুকু খেলো সেটুকু আবার পুরো ঢেলে ফেললো, ওষুধ খাওয়াচ্ছিলাম ওষুধ সমেত পুরো ওষুধও খেতে পারলো না, ওআরএস গুলে দিয়েছি, ওআরএস খাচ্ছে, শরীরটা একদম খারাপ হয়েছে। কি হয়েছে? ওআরএস খাও, ঠিক লাগবে শরীর, চলো গিয়ে শো। যেই ছেলে ঘুমাতে চায় না আজকে স্কুল থেকে এসে ঘুমিয়ে পড়েছে, শরীরটা এত খারাপ হয়েছে, তার মধ্যে কালকে ইংলিশ এক্সাম, হঠাৎ করে শরীরটা কি হলো বুঝতে পারলাম না, যাই হোক দেখা যাক। কি বলে, এখন একটু রেস্ট নিক, ওষুধ খাইয়েছি আমি, হ্যাঁ ক্লাসের ভেতরেই বমি করে দিয়েছে, আজকে শরীরটা একদমই হয়েছে। ঠিক আছে, এখন ওআরএস গুলো দিলাম, যে ওআরএস খাও, যতক্ষণ না সেইভাবে খিদে পাচ্ছে কিচ্ছু খেতে হবে না, খালি পেট থাকলে কোনো অসুবিধা নেই, গাটাও একটু ছ্যাঁক করছে, একটু জ্বর কপালটা একটু হালকা হালকা টেম্পারেচারও আছে, তো যাই হোক একটু রেস্ট নিক, আমি এবার মাথা ব্যথা ঘষে স্নান করতে যাবো, ছেলে নিয়ে এতক্ষণ আমি বললাম ঠিক আছে এরকম শরীর আজকে স্নান ফান করি, ওকে খাইয়ে দিয়ে শুয়ে তারপর আমি সব করি, কিন্তু তা হবে কোথায়, তো এই যে ওর পেছনেই আজকে আমার এরকম প্রবলেম হচ্ছে, তো যাই হোক ওকে এবার ওই বললাম ঠিক আছে বমি যখন হয়ে গেছে হয়ে যাক, পেটে যা ছিল বেরিয়ে গেছে, ঠিক আছে এবার তুমি শুধু ওআরএস খাও, যতক্ষণ না ভালো মতন খিদে পাচ্ছে তোমাকে কিচ্ছু খেতে হবে না, যেন শুয়ে করো, ঘুমাও, তাই ঘুমাক, আমি এইবার স্নান ফান করে পুজোর জন্য করবো। স্নান কমপ্লিট আমার, আজ একটু স্পা দিলাম আবার চুলে, তার কারণ চুলে কালার দেব, কাল পরশু নাগাদ একটু চুলে কালারটা করব, সেই জন্যে স্পাটা দিয়ে দিলাম, কারণ কালার করার পরে আবার স্পা করলে করব যখন তখন কালারটা সব চলে আসবে স্পায়ের সাথে উঠে, সেই জন্যে স্পাটা দিলাম, 1 ঘন্টা রাখবো, রেখে ওয়াশ করব, 1 ঘন্টা 1.5 ঘন্টা, যে যতটুকু টাইম লাগবে আমার পুজো দিতে ততটা টাইম রাখবো, তারপর পুজো দিয়ে যখন উঠবো তারপরে ওয়াশ করব, আর কালকে চুলে কালারটা দেব। তো এই আমার ঠাকুর ঘরে এবার আমি ঢুকবো, সব এই যে ফল ফুল মিষ্টি সব এখানে একসাথে রাখা, এগুলো এবার আমি সব গুছাবো। না হয় আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য, একটা গান লিখো আমার জন্য। ওয়েট কোথায় যাচ্ছ? চলে যেও না, কিচ্ছু গান লিখতে হবে না, কোনো গান লিখতে হবে না, শুধু সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ। নতুন যারা দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিও, আর যারা সঙ্গে আছো আমার ফ্যামিলির হয়ে আমার সঙ্গে, তারা প্লিজ আমার সঙ্গেই থাকো। কিভাবে ঘুমোচ্ছে আমার ছেলেটা, ও এই সময় ঘুমোয়, বলে বলে ঘুম পাড়ানো যায় না। শরীরটা একদম ভালো নেই, তার মধ্যে এক্সামটার মধ্যে গাটা একটু হালকা হালকা টেম্পারেচার আছে, দেখি সন্ধ্যেবেলা আশা করি ঠিক হয়ে যাবে, ওষুধটা আর একটু খাইয়ে দিতে হবে, কিচ্ছু খাইনি তো, ওআরএস দিলাম, ওআরএসটাই খেলো, ঘুমিয়ে পড়েছে, ফোন দেখছিল একটু, আমি পুজো করতে করতে এসে দেখছি ঘুমিয়ে পড়েছে, ঘুমাক। এটা ঘরের জন্য কালকে এনেছিলাম এই ফলগুলো, এগুলো সব এই যে ঘরের জন্য এনেছি, আর পুজোর জন্য আমি এই 13টা এখানে সাজিয়ে নিয়েছি, এটা দিয়ে পুজো দেব। আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে গুড্ডুর একদমই শরীরটা ভালো না, কপালে জলপট্টি দিতে হচ্ছে, জ্বরটা ভালোই এসে গেছে ছেলেটার, কি বলবো, এক্সামটার মধ্যে হঠাৎ জ্বর আসলো, আমার মনে হচ্ছে কালকে রাতে রুটিটা খাওয়ার জন্যে,
ওর একটা একটুখানি মানে ভেতরে একটুখানি অ্যাসিডিটি হয়েই ছিল। তার মধ্যে আজকে সকালবেলা ও বেরোনোর সময় বলছিল একটু মাথাটা হালকা হালকা ব্যথা করছে, ওটা মানে গ্যাসের থেকেই হয়েছিল, বাচ্চা মানুষ বুঝতে পারেনি। তার সকালবেলা তখনই তাহলে প্যান জুনিয়রটা খাইয়ে দিতাম, খাওয়ানো হয়নি। এরপরে স্কুলে গেছে, স্কুলে তার মধ্যে আজকে কেকের সাথে ব্যানানা দিয়েছি। ওই ব্যানানাতে মানে দুবার যে বমি করেছে, স্কুলেও ব্যানানাই বেরিয়েছে, এখানেও এসছে যে যেটুকু ছিল পেটে মানে অ্যাসিডিটি হয়ে গেছে পুরো। সেজন্য এখন ওআরএসই খাচ্ছে, ওআরএসটাই খাক, যখন ওর পেট থেকে ভালো লাগবে তখনই খাবে। আমি বললাম যে আমি এখন একটা মিষ্টি খেয়ে জল খাবো, উপোসটা ভাঙবো, তুমি কি আমার সাথে তাহলে একটা মিষ্টি খেয়ে জল খাবে? বলছে ভালো লাগছে না শরীর। ঠিক আছে, ও নিজেরটা নিজে যখন ভালো লাগবে তখন, যখন খেতে চাইবে। ও ফ্রুট খেতে ভালো লাগে, ভালোবাসে, এত ফ্রুট ঘরে, আজকে কিছুই ভালো লাগছে না, তা না তো একটু খেতে পারতো। তো ঠিক আছে, কালকে সুস্থ হলে কালকে খাবে, আজকে দরকার নেই, আমি জোরও করবো না, অ্যাসিডিটি হয়েছে, ফল খাওয়ার একদমই দরকার নেই। পেট ভালো লাগলে বিকেলের দিকে একটু মুড়ি খাবে, অনেক ভালো, সেটাতে বরঞ্চ ইয়ে হবে। এখন ফল টল খাওয়ার আজকে দরকার নেই, চাইলে একটু মিষ্টি খেতে পারে, বাট ফল দেবো না। আজকে রাতে ওকে রুটিও দেবো না, আজকে রাতেও রুটি দেবো না, আজকে ওকে ভাতই দেবো। ভেবেছিলাম একটা শাড়ি পরবো, লাল সাদা। ছেলের এরকম শরীর থাকলে কোন মায়ের ভালো লাগে এখন সেজে গুজে শাড়ি পরবো, গয়না পরবো, একটু পুজো, যতই না মন্দিরে যাকে, একটু ঘরেও তো একটু গয়নাগাটি পরে সাজা যায় নাকি? কিন্তু আজকে সেই মুডটাও নষ্ট হয়ে গেছে, ভাল লাগছে না। ছেলেটা এইভাবে শুয়ে থাকলে ভাল লাগে? আমার কালকের রুটিন গুছাচ্ছি। এবিসি জুসের এইটা কেটে ফেলি, এই নিয়েছি এগুলো। আর ঢ্যাঁড়স আছে, ফ্রিজ থেকে নামালাম, ঢ্যাঁড়স আছে, একটু ঢ্যাঁড়স কেটে রাখি, তাহলে ওটা ঢ্যাঁড়স ভাজা, একটু পেঁয়াজ দিয়ে সুন্দর একটু ওপরে বেশ একটু পোস্ত ছড়িয়ে বেশ ভাজবো, পাতলা করে একটুখানি, নয় মুসুর ডাল পেঁয়াজ পোড়া দিয়ে করব। আর মাছ কালকে তো খেতে পারবো, দুদিন ধরে মাছ কিচ্ছু খাচ্ছি না, কালকে খেতে পারবো। তো ওই, বাট গুড্ডুর শরীরটা এখনও ঠিক হয়নি, গুড্ডু আবার বমি করলো, গুড্ডুকে জ্বরের ওষুধ খাওয়ালাম, জ্বরটা ভালোই ছিল, জ্বরের জন্যই মেনলি মনে হচ্ছে বমিটা হচ্ছে, ও ওষুধ খেতে চায় না, ওই খাওয়ালাম। সোনাই আসুক, দেখি সোনাই নিয়ে আসবে ওষুধ ফষুধ, ওআরএস, ওর ভাল লাগছে না। সারাদিন পর একটা নিজে থেকেই একটা মিষ্টি খেতে চাইলো, শুয়ে আছে, এখন নিজেই বলল একটা মিষ্টি দাও মা, মিষ্টি খাবো। তো মিষ্টি দিলাম, ওআরএসটাই একটু একটু খাচ্ছে মাঝে মাঝে। গায়ে জ্বরের ওষুধ খাইয়েছি, বাট জ্বর এখনও আছে হালকা হালকা, মানে গাটা গরমই আছে। আমি আজকে মানে সকাল থেকে একটু মুখ সেইভাবে ধুতে পারিনি, তাই এখন একটু ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলাম। আরে স্নানের সময় আর ফেস ওয়াশ দেইনি, এই মুখ ধুলাম একটু, মুডটাও ঠিক নেই। তার মধ্যে এক্সামটা না, কালকে ইংলিশ। সোনাই এসে গেছে, বিপত্তারিণীর ডোর পড়ে নিয়েছি, সোনাইকেও পড়িয়েছি, গুড্ডুকেও পড়িয়েছি। তো গুড্ডুর জ্বরটা আপাতত কম আছে, বুঝো সাউন্ডটা কম করো, গুড্ডুর জ্বরটা আপাতত কমই আছে, বাট আর বমিও হয়নি, বমির ওষুধ খাইয়ে দিয়েছি অলরেডি। তো রাতে আজকে ওকে একদম প্রেশারে একটুখানি ভাত, একটা আলু সেদ্ধ দিলাম, আর একটু সামান্য একটু বাটার ফেলে ওইটা একটু একদম চটকে নরম করে একটুখানি অল্প করে একটু খাওয়াবো, জাস্ট খাইয়ে জ্বরের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, এই হলো ব্যাপার। আর আমার আর সোনাইয়ের ভালো করে ময়াম দিয়ে সুন্দর করে ময়দার সাথে একটু আটা মিশিয়ে সুন্দর করে মাখলাম, মেখে আমার 13টা লুচি, তো এইটুকু এটুকু ছোট্ট ছোট্ট ফুচকার মতন করে লুচি ভাজবো 13টা। আর সোনাইও আমার সাথে আজকে লুচিই খাবে। তা আমি সুজি ফুজি করবো না, ছোলার ডালও খেতে ইচ্ছা করছে না, আমি গরম গরম ছোটো ছোটো ওই গরম গরম ভাজতে ভাজতে একটু খেয়ে নেবো, আর সোনাই ছোলার ডাল দিয়ে লুচি খাবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে রাতের ভিডিও। এমনিতেও আমার মনটাও ঠিক নেই, ছেলেটা এরকম হলে যা হয় সবারই। তো সোনাইও টেনশানে আছে, মেনলি কালকে এক্সামটাও আছে, তারপর হঠাৎ করে শরীরটা কেন এরকম হলো, বোধহয় পেটে কিছু ইনফেকশন টাইপের কিছু হয়েছে, কিছু হতে পারে, যাই হোক ছোটো তো বোঝা মুশকিল। তো যাই হোক, সবাইকে যেটা বলার, আজকে রাতের মতন টাটা, বাই বাই, গুড নাইট, বিদায় নিচ্ছি। কালকে সকালবেলা যেন মেনলি গুড্ডু যেন একদম সুস্থ হয়ে যায়, সবাইকে যেন বলতে পারি একদম ফিট হয়ে যায় গুড্ডু, ভালোভাবে যেন এক্সামটা কালকে দিতে পারে। সবাই তোমরা ওকে একটু ভালোবাসা দিও, আশীর্বাদ করো, ঠিক আছে? ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়। আরেকটা কথা যেটা বলার,
যারা সঙ্গে আছে তারা সঙ্গে থাকো, আর যারা নতুন দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? ওকে, টাটা, গুড নাইট।